আন্তরিক শ্রদ্ধার্ঘ জানাই বাংলার নবজাগরণের কবি ও প্রথম বহিষ্কৃত শিক্ষক ঝড়ের পাখিকে, ওরফে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যার পাশ্চাত্য ছোঁয়ায় জেগে উঠেছে এই দেশের তরুণদের মেধা ও চিন্তন। নবাব সিরাজউদ্দৌলার আমল শেষ হবার সাথে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। কিছুদিন ইংরেজদের অধীনে নবাবি করলেন মীর কাসিম, তারপর ভারতবাসীরা প্রত্যক্ষ শাসনে চলে গেল ইংরেজদের অধীনে। চারিদিকে ইংরেজি ভাষা ছড়িয়ে পড়েছে মহামারীর মতো। কিছু মানুষ বাঙালির উন্নতি কামনায় প্রতিবাদে মুখর হন। তারই মধ্যে অন্যতম হলেন এই 19 শতকের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1809-এর 19 এপ্রিল কলকাতার মৌলালী অঞ্চলে এক ইউরেশীয় পরিবারে বাবা ফ্রান্সিস ও মা সোফিয়ার কাছে জন্ম। তিনি মাত্র 6 বছর বয়সে মাতৃহারা হওয়ায় বাবা আন্না মারিয়ার সাথে বিবাহ করেন। সেই সময় ইউরেশীয়দের দেখা হতো নিপীড়িতের দৃষ্টিতে। বিভিন্ন ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা থাকায় সরকারি স্কুল কলেজ ও পড়া নিয়েও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তা সত্ত্বেও এই বৈষম্যমূলক প্রভাবকে কখনো গুরুত্ব দেননি, বরং নিজের অধিকার সম্পর্কে সচেতন হবার দৃঢ় মনোভাব ঢুকিয়ে দিতে পেরেছিল হিন্দু কলেজের ছাত্রদের মধ্যে। শিক্ষাগুরু ডেভিড ড্রামার, যিনি ধর্মতলা একাডেমির শিক্ষক, যেখানে 8 বছর বয়সে ডিরোজিও দীক্ষা গ্রহণ করেছিলেন, তিনি একটা দেব শিশুর মধ্যে এঁকে দিয়েছিলেন পূর্ণ মানুষের ছবি, যেখানে ডিরোজিওর জীবনাদর্শনের আদর্শ গড়ে উঠেছিল। কিভাবে সত্যকে অর্জন করতে হয়, তর্কের মাধ্যমে সত্যকে স্থাপন করতে হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, ডিরোজিও এই শিক্ষা ড্রামান্ডের কাছ থেকে পেয়েছিলেন। উচ্চশিক্ষার পথে না গিয়ে 14 বছর বয়সে তার পিতার কর্মস্থল জোসেফ ব্যাপটিস্টা অ্যান্ড কোম্পানির বাণিজ্যিক প্রতিষ্ঠানে কেরানির হিসেবে কাজ পায়। পছন্দসই না হওয়ায় এই কাজ ছেড়ে ভাগলপুরের নীল দপ্তরে যোগদান করেন, যেখানে জুভেনিস ছদ্মনামে শুরু হয় তার কাব্যচর্চা, এবং তার উৎসাহদাতা ছিলেন দ্য ইন্ডিয়া গ্যাজেট এর সম্পাদক ডক্টর জন গ্র্যান্ট। মাত্র 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজের ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হন। তিনি তার ছাত্রদের যতটা শিখিয়েছিলেন তার চেয়ে বেশি দৃঢ় করে দিয়েছিলেন তাদের জ্ঞান তৃষ্ণাকে। তার প্রতিষ্ঠিত করেন একাডেমিক অ্যাসোসিয়েশন সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অব জেনারেল নলেজ। পরবর্তীকালে ডিরোজিওর দ্বারা প্রভাবিত ছাত্ররা একত্রে ইয়ং বেঙ্গল নাম ধারণ করে হিন্দু ধর্মের বিভিন্ন সংস্কার ও রীতিনীতিকে মেনে না নিয়ে প্রশ্ন তোলেন যুক্তিতর্ক দিয়ে। কেশব সেন, রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, মাইকেল মধুসূদন দত্ত, গৌরব দাস বসাক, ভূদেব মুখোপাধ্যায়, পঙ্কুবিহারী দত্ত, শ্যামাচরণ লাহা এই আন্দোলনের মুখ ছিলেন। সমাজ সংস্কার এবং প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে যাওয়ায় তাকে কলেজের শিক্ষকতা থেকে অপসারণ করা হয়। ফলে অর্থকষ্টে পড়েন ও কলেরায় আক্রান্ত হয়ে 1831 সালে 23 ডিসেম্বর মাত্র 22 বছর বয়সে পরলোক গমন করেন। চলুন আজ ওনার